আচ্ছা, আসসালামু আলাইকুম ইসমাইল ভাই। কি অবস্থা পড়াশোনার বলেন তো? তো ভাইয়া ওগুলা দেখতেছি শুরু থেকে। হ্যাঁ। ওই শুরু থেকে যেগুলা করছে ওগুলা দেখতেছি, আর এমনি হচ্ছে ওই বিজনেস ম্যাথ আমার মোটামুটি আমি পারি এগুলা। ওই স্ট্যাটিস্টিক্সটা নিয়েই ঝামেলা বেশি। আচ্ছা আচ্ছা, মানে ওগুলো একটু নতুন শিখছেন এই জন্য প্রবলেম হচ্ছে, তাই না? এই স্টেটটা নিয়ে একটু সমস্যা হচ্ছে আর কি, হ্যাঁ সূত্রগুলা হ্যাঁ, কোন মনে থাকে চ্যাপ্টারে না। কোন চ্যাপ্টারে প্রবলেম গুলো হচ্ছে? ওই সেন্টার টেন্ডেন্সিটাই একটু বেশি সমস্যা। আচ্ছা ঠিক আছে, ওগুলো তো আমরা আবার রিপিটেড পড়বো। যখন রিপিটেড পড়বো, এই যে ধরেন আমাদের এই লাস্ট চ্যাপ্টারে আমরা আছি, সেটা হলো টাইম সিরিজ। হ্যাঁ, এইটা শেষ হয়ে গেলেই আমরা কিন্তু কোশ্চিন প্র্যাকটিসে ঢুকবো। কোশ্চিন প্র্যাকটিসে আমরা যখন ঢুকবো, তখন কিন্তু প্রত্যেকটা জিনিস আবার আমরা আলোচনা করব। যখন আলোচনা করব না, তখন দেখবেন যে আপনার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট আমি যেদিন যেটা পড়াচ্ছি সেদিন সেটা আপনারা একটু পড়ে ফেলেন, হ্যাঁ? তাহলে ইনশাল্লাহ আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা। আর মেহেদী হাসান ভাই, আপনার কি অবস্থা একটু বলেন তো ভাই। ভাই, এই তো আপনি যেদিন যেটা করাইতেছেন ওই দিন ওটাই পড়তেছি। বেশি হ্যাঁ পড়া বাড়াইতে পারতেছি না, চেষ্টা করতেছি কিন্তু। আচ্ছা, তো ধরেন যে আমি একটা ম্যাথ করাচ্ছি, তো ওই রিলেটেড আরো কিছু ম্যাথ তো আপনাদের প্র্যাকটিস করা লাগবে, না হলে তো আসলে আগাইতে পারবেন না। এখন আমি ওইটাই যেটুকু করতে করাইলাম পারতেছি না। শুধু সেইটুকু করলে তাহলে তো হবে না, আরো তো একটু প্র্যাকটিস করা লাগবে, তাই না? অনলাইনে তো ধরেন চেষ্টা করতেছি। আসলে এর চাইতে বেশি কিছু হয়তো পসিবল হয় না। কোশ্চিনে যখন যাব, তখন হয়তো আমি বলে দিব যে এই চ্যাপ্টারের এই কোশ্চিন আছে বা এইটার এই কোশ্চিন আছে, সেটা ঠিক আছে। বাট আপনাদের তো এখন তো একটু স্টাডি করা লাগবে। এখন একটু স্টাডি না করলে তো আসলে আগাইতে পারবেন না। সাপোজ ধরেন আমি আজকে লিস্ট স্কোয়ার মেথড শিখাবো, এইটা শিখার পরে আপনাকে এই রিলেটেড অন্তত 8-10টা অঙ্ক করতে হবে। হ্যাঁ, আর এখন থেকে আমরা রাইট টাইম 9টায় শুরু করব ইনশাল্লাহ। তাহলে 10:30টার মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। আর একটা কথা বলি, এতদিন তো আসলে ফ্রি ভার্সন ক্লাসগুলো নিতাম, এই জন্য 40 মিনিট পর লাইন কেটে যেত। আবার 20 মিনিট 10 মিনিট থেমে আবার 40 মিনিট নিতে হতো, একটা ঝামেলা। তো আমি খুব রিসেন্ট 2-4 দিনের মধ্যে পেড ভার্সনটা নিব। তাহলে টানা 1 ঘন্টা আমরা ক্লাস করব, 9টায় শুরু করব, ইনশাল্লাহ 10টায় শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে আশা করা যায় যে এটা অন হয়ে যাবে। কালকে দেখি, আমি এক্সপার্টদেরকে ডেকেছি। যদি কালকে পসিবল হয় কালই, নাহলে যে কয়েকদিন লাগে এটা ঠিক করতে, সে কয়েকদিনের মধ্যে, তাহলে আমাদের টানা 1 ঘন্টা পড়া হবে, আর কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ, মানে এই এই 40 মিনিট হওয়াতে আবার আরেকটা সেশন নিতে হয়, মাঝখানে গ্যাপ দিতে হয়, এভাবে অনেক সময় নষ্ট হয়ে যায়, সবারই সময়টা নষ্ট হয়। এর চেয়ে বরং টানা 1 ঘন্টা যদি আমি ক্লাস করাই, আমার মনে হয় অনেক ইফেক্টিভ হবে। টাইম দেওয়া থাকবে 9টা, মানে 9টা, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পিছেও হবে না। উম, কারো যদি আসলে প্রবলেম থাকে, সে দেখা যাচ্ছে পরে এসে রেকর্ডটা একটু দেখে নিবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এখন আমরা এটা নিয়ে একটু ইয়া করব। আর মেথড অফ লিস্ট স্কোয়ার আজকে আমরা পড়বো। এটা আসলে কোন চ্যাপ্টারের সেটা আমাদের আগে জানা দরকার। আগে সেই জায়গাগুলো আমি একটু আলোচনা করি। হুম। এটাকে বলা হয় টাইম সিরিজ, ঠিক আছে? টাইম সিরিজ আজকে আমরা এই চ্যাপ্টার হালকা করে আলোচনা করব। করার পরে এর আরো কিছু ম্যাথ আছে যেটা আমরা নেক্সট ক্লাসে, নেক্সট ডেতে আলোচনা করব। আজকে আমরা ইনিশিয়াল প্রাথমিক যে ধাপগুলো, সেগুলো একটু বোঝার চেষ্টা করব। এবং আগামীতে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে তখন একটু বিশদ পড়াশোনা করব, ঠিক আছে? আর আপনারা মনে রাখবেন, এখন থেকে 9টায় ক্লাস শুরু হবে। আমার পেড ভার্সন হলেও 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হবে। আর যতদিন পেড ভার্সন না হচ্ছে, 2-4 দিন, আমরা দরকার হলে এভাবেই পড়ি। হুম। আচ্ছা, এখন দেখেন আমাদের টাইম সিরিজ ইন্ট্রোডাকশন। মেজার অফ ট্রেন্ড, এখানে ট্রেন্ড কে মেজার করতে হয়। ট্রেন্ড মানে কি? প্রবণতা। ট্রেন্ড মানে কি? প্রবণতা। কি হয়েছে আম্মু? আচ্ছা, আসো এখানে আসো, নড়াই না, হ্যাঁ। ট্রেন্ড মানে হচ্ছে প্রবণতা। তো প্রবণতা, এটা কিভাবে আমরা মেজার করব? এটা 4টা ধাপ আছে, 4টা মেথড আছে যেটার মাধ্যমে এই ট্রেন্ডটাকে মেজার করা যায়। ট্রেন্ডটা কি এটা আমি একটু পরে বলছি। আচ্ছা, যেমন গ্রাফিক মেথড, মেথড অফ সেমি অ্যাভারেজ, মেথড অফ মুভিং অ্যাভারেজ, মেথড অফ লিস্ট স্কোয়ার, 4টা। এর মধ্যে
এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 110% দিয়ে রেখেছি মেথড অফ লিস্ট স্কোয়ার। তার মানে কি, মেথড অফ লিস্ট স্কোয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের চারটাই একটু আমাদের আইডিয়া দরকার, চারটাই আমি আলোকপাত করব, চারটাই আলোচনা করব, বাট আপনাদের সবচেয়ে বেশি গুরুত্ব থাকবে নিচের দুইটা। একটা হচ্ছে মেথড অফ মুভিং অ্যাভারেজ, আর একটা হচ্ছে মেথড অফ লিস্ট স্কোয়ার। বাট চারটা সম্পর্কে আপনাদের একটু ধারণা লাগবে। এখান থেকে কিন্তু 5-10 মার্কের অঙ্ক পাওয়াটা খুব স্বাভাবিক। হ্যাঁ, অনেক সময় দিয়ে বসে, সুতরাং এটা আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে। এবং এইখানে লিস্ট স্কোয়ারটা ঠিক আছে আমরা শিখে নিব, খুবই সহজ, বাট আরো কিছু ম্যাথ আছে আছে যেটা চ্যাপ্টার থেকে আসে। হ্যাঁ, আচ্ছা, ট্রেন্ড বলতে কি বোঝায় আমি সেই জিনিসটা আগে একটু আলোচনা করে দিই। দেখেন, টাইম সিরিজ এটা একটা ফোরকাস্টিং টেকনিক। ফোরকাস্টিং টেকনিক মানে কি, এখানে ফিউচার প্রেডিকশন করা হয়, ফিউচারে কি হবে সেই জিনিসটা নিয়ে প্রেডিক্ট করা হয়। সাপোজ ধরেন 2001 সালে সেলস ছিল 10 টাকা, 2002 সালে সেলস হলো 12 টাকা। আচ্ছা, 10 লাখ 12 লাখ, হ্যাঁ। 3 সালে হয়েছে 14 লাখ, মানে বাড়ছে কিন্তু। 4 সালে হয়েছে 19 লাখ, বাড়ছে। তাহলে এখন বলছে 2005 সালে সেলস কত হতে পারে, এটা কত হবে, এমন ডেটা ফোরকাস্ট করতে টাইম সিরিজ হেল্প করে। মানে 2001 সালে 10 লাখ বেচলাম, 2 সালে 12 লাখ বেচলাম, 13 সালে 14 লাখ বেচলাম, 3 সালে, 4 সালে বিক্রি করলাম 19 লাখ, 5 সালে কত বিক্রি হবে, এইটা ফোরকাস্ট করতে হবে। মানে ফিউচার সম্পর্কে প্রেডিকশন করা, অনুমান করা, এস্টিমেশন করা, এটা হলো টাইম সিরিজের কাজ। ঠিক আছে, টাইম সিরিজ এটাতে হেল্প করে। আর আপনাদেরকে এই যে প্রথমে একটা জিনিস বললাম, মেজার অফ ট্রেন্ড, ট্রেন্ড মানে প্রবণতা, ট্রেন্ডটা কিরকম আমি বলি। সাপোজ ধরেন প্রচন্ড যখন গরম পড়ে তখন কি হয়, আইসক্রিমের বিক্রির মানে আইসক্রিম খাওয়ার প্রবণতা মানুষের বেড়ে যায় গরমে। আইসক্রিমটা অনেক বেশি সেল হয় গরমের সময়, ঠিক আছে। তখন কি হয়, সবাই আইসক্রিমটা বেশি বেশি খায়। আচ্ছা, তো যে আইসক্রিমটা মানুষ গরমকালে খায় সেটা কি শীতকালে খায়? খায় না। তার মানে আইসক্রিম সেলের যে ট্রেন্ডটা, এটা সবচেয়ে বেশি বাড়ে কখন? গরমকালে। আর সবচেয়ে কমে কখন? শীতকালে। ঠিক আছে। আচ্ছা, এটাকে বলা হয় ট্রেন্ড। যেমন ধরেন গরমকালে আপনার চা কফি এগুলো কম চলে, ঠিক আছে, যদিও এখন আমরা হ্যাবিচুয়েট, বাট শীতকালে দেখবেন তার চেয়ে অনেক বেশি সেল হয়। আপনি গরমকালে যদি 3 কাপ চা খান, শীতকালে হয়তো 5 কাপ চা খান। মানে প্রবণতাটা শীতকালে বেশি। কফি দিয়েই বলি, কফিটা গরমকালে খুব কম খায় মানুষ, কিন্তু শীতকালে দেখবেন অনেক বেশি খায়। ঠিক আছে, এটাকে বলা হয় ট্রেন্ড, কোনো একটা সময় কোনো একটা জিনিস বেশি চলে। ঠিক আছে, তো এই যে বিষয়গুলা, এগুলা আসলে আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, তো আসলে এই ট্রেন্ড নির্ণয়ের জন্যই টাইম সিরিজ ইউজ হয়। এবং ওই যে ফিউচার প্রেডিকশন করা হয় যে আসলে প্রিভিয়াস এত বছরে এত সেল হয়েছে, এই বছর সেলটা কত হবে। এই যে প্রোডাকশনের একটা বিষয়, এখান থেকেই চলে আসে হলো আপনার টাইম সিরিজ। টাইম সিরিজ কি করে, এটাতে হেল্প করে। ঠিক আছে, তো আমরা এখন ধাপে ধাপে জিনিসগুলো শিখবো ইনশাল্লাহ, এবং এভাবে করতে করতে এক সময় আমাদের হবে। তাহলে এবার দেখেন গ্রাফিক মেথড। গ্রাফিক মেথডে কি বলছে, 1996 আউটপুট ছিল 10, 1997 আউটপুট 8, 1998 আউটপুট 12, 1999 আউটপুট 14, 2000 আউটপুট কত? 15। এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এখন আমরা এটাকে গ্রাফের মাধ্যমে কিভাবে নিয়ে আসবো, দেখেন 2, 3, 4 এভাবে করে আমরা 16 পর্যন্ত ধরেন সাজাইলাম। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। ঠিক আছে। আচ্ছা, ওয়াইটা কিসের? আউটপুটের। আর এক্সটা কিসের? সালের, বিভিন্ন সাল, যেমন 96, 97, 98, 99, 2000। আচ্ছা, তাহলে 2000 সালে কত ছিল? 2000 সালে ছিল 15। তাহলে এই যে 2000 সাল, আপনারা খেয়াল করে দেখেন এটা 15 তো আছে, এই যে 15 এখানে এসে ছেদ করছে। আচ্ছা, তারপরে দেখেন 1999 14, তাহলে এই যে 1999 এটা 14। আচ্ছা, তারপরে দেখেন 1998 ছিল 12, তাহলে 1998 হলো 12। আচ্ছা, 1997 ছিল 8, 8, তারপরে 1996 ছিল 10। তার মানে আমার গ্রাফটা 96 ছিল 10, 97 হলো 8, 98 হলো 12, তারপরে 14, তারপরে 15, মানে ঠিক এইভাবে উঠেছে। এইটার মাধ্যমে আমরা কি বুঝি, সাপোজ ধরেন আমার এটা সেলস, একটা কথার কথা 10 কোটি সেলস হয়েছিল, তারপরে হয়েছিল
97 একটু কমে গেছিল, 8 কোটি হয়েছিল। তারপরে কি হয়েছে, সেলসটা কিন্তু ধারাবাহিকভাবে বাড়তেই আছে, 12 কোটি, 14 কোটি, 15 কোটি। বুঝতে পারছেন? তাহলে এই একটা চিত্রের মাধ্যমে কিন্তু আমরা আমাদের জিনিসটা বুঝতে পারছি যে প্রথমে ছিল যা, তার থেকে দ্বিতীয় বছর কমে গেছিল, তৃতীয় বছর বেড়েছে, চতুর্থ বছর বেড়েছে, পঞ্চম বছর বেড়েছে, মানে এটা একটা ইনক্রিজিং মুডে আছে। ঠিক আছে? তো এইটা আসলে আমাদেরকে অনেকটা হেল্প করে অনেক কিছু বুঝতে, যে আমার সেলসটা ধারে ধাপে ধাপে, শুয়ে পড়ো, ধাপে 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 বাড়ছে। এটা হলো গ্রাফিক মেথড গেল। এইটা মানে লেস ইম্পর্টেন্ট এই কথা বলা যাবে না, কারণ আইসিএমইবি তে কখন কি দিবে এটা তারা ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, তো আপনারা এই জিনিসগুলো একটু শিখবেন। যারা পরে জয়েন করেছেন, ক্লাসে রেকর্ডেড ক্লাসটা আছে, এটা দেখবেন, এটা প্র্যাকটিস করবেন, জাস্ট জিনিসটা জেনে রাখবেন যে এখানে আমি একটা ওয়াই অক্ষ নিব, একটা এক্স অক্ষ নিব। আচ্ছা, এগুলো আউটপুট গুলো যদি সেল হয়, ধরেন 10 কোটি, 8 কোটি, 12 কোটি, 14 কোটি, 15 কোটি, তাহলে সেলটাকে আমি উপরের দিকে নিব ওয়াই অক্ষে। তাহলে 1 থেকে 15 পর্যন্ত আঁকায় নিলাম, আমি সুবিধার জন্য 2, 4, 6 এভাবে নিয়েছি। আচ্ছা, আর নিচে কি নিব, এক্স অক্ষে সালগুলোকে নিয়ে উঠবো, 96, 97, 98, 99, 2000। এখন 96 সালে সেলস কত ছিল? 10 কোটি ছিল। এই যে 10-এর ঘরে দেখেন এখানে একটা মিলিত হয়েছে। আচ্ছা, তাহলে 97 কত হয়েছে? কমে হয়েছে 8, কমে গেছে 8 কোটি। তাহলে এটার সাথে এটাকে জয়েন্ট করলাম। এবার 98 বেড়ে গেছে 12 কোটি, 99 14 কোটি, 2000-এ 15 কোটি। তাহলে যদি আমি সবগুলোকে যোগ করি, জিনিসটা এইরকম আসছে। তার মানে এটা বোঝাচ্ছে প্রথম বছর যা ছিল দ্বিতীয় বছরে কমে গেছিল, তারপরে কি হয়েছে, তারপরে পুরাটা একটা ইনক্রিজিং মুডে আছে, পুরাটা বাড়তেই আছে, 12, 14, 15। ঠিক আছে? তো আমরা যদি এই ডেটাটা দেখতে নাও পাই, তাও কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে আসলে এটা কিভাবে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছর একটু কমে গেছিল, দ্বিতীয় বছরের তুলনায় তৃতীয়, চতুর্থ, পঞ্চম পুরোটাই ইনক্রিজিং মুডে আছে। এটাই হচ্ছে আমাদের এই গ্রাফিক মেথডের মাধ্যমে বোঝার উপায়। ঠিক আছে? এটা একটা মেথড গেল। দেখেন, আমরা টোটাল পড়বো 4টা মেথড। এটা 1 নাম্বার গেল, গ্রাফিক মেথড। এখন 2 নাম্বারে আমরা কি পড়বো? মেথড অফ সেমি অ্যাভারেজ। আচ্ছা, মেথড অফ সেমি অ্যাভারেজ, এইগুলো আমি একটা দুইটা আপনাদেরকে করে দিচ্ছি, আপনারা বই খুলবেন, এগুলো সীমার বইয়ে ডিটেলস একটু পড়বেন টাইম সিরিজ চ্যাপ্টারে, তাহলে কি হবে, আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? শুধুমাত্র এটা তো আপনাদের বেসিক হচ্ছে, বাট এটার যদি আপনি কিছু প্র্যাকটিস না করেন, তাহলে তো আসলে আপনারা ঝামেলায় পড়ে যাবেন, হ্যাঁ, ভুলে যাবেন জিনিসটা, হয়তো একবারে লং টার্ম মেমোরিতে আপনাদের যাবে না। সুতরাং আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, দেখেন, এখানে সাল দেওয়া আছে 1995, 96, 97, 98, 99, 2000। আচ্ছা, তো আউটপুট ধরেন দেওয়া আছে 40 কোটি, 60 কোটি, 70 কোটি, 60 কোটি, 80 কোটি, 100 কোটি। সেমি অ্যাভারেজ বলেছে। সেমি অ্যাভারেজ মানে দুইটা ভাগ হবে। এখানে 6 বছরের হিসাব আছে, প্রথম 3টা একবার, পরের 3টা একবার। আচ্ছা, তাহলে এখন আমরা এটার কি করব, দেখেন, মেথড অফ সেমি অ্যাভারেজ ট্রেন্ড। তাহলে কি হবে, প্রথমে আউটপুটকে 2 ভাগে বিভক্ত করে ফেলবো, করে ফেলেছি। 98, 99, 2000-কে একটা করেছি, আর এখানে 95, 96, 97-কে আরেকটা করে ফেলেছি, 2টা ভাগে ভাগ করে ফেললাম। যে ফার্স্ট স্টেপ, এভারেজ অফ ইয়ার্স। আচ্ছা, এভারেজ অফ ইয়ার্স কিভাবে, 95 যোগ 96 যোগ 97, 3টা বছর যোগ করলাম, দিয়ে 3 দিয়ে ভাগ করলাম, তাইলে আমরা কত পাবো রেজাল্ট? 196। আপনারা করে দেখবেন। তারপরে এভারেজ অফ আউটপুট। আচ্ছা, ইয়ারের আমি এভারেজ করলাম এখানে, এবার আউটপুটের 40, 60, 70, 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ দিব, তাহলে দেখেন 40, 60, 70 ভাগ 3, তাহলে কত পাচ্ছি? 56.67। আচ্ছা, এটা গেল 1 নম্বরের। এবার 2 নম্বরে এভারেজ অফ ইয়ার, 1998, 99, 2000 ভাগ 3, তাহলে কত পাচ্ছি? 1999। এভারেজ অফ আউটপুট কত? 60 যোগ 80 যোগ 100, তাহলে 60 যোগ 80 যোগ 100 ভাগ 3, তাহলে এভারেজ কত পেলাম? 80। 3টা যোগ করে 3 দিয়ে ভাগ। ঠিক আছে? তাহলে এইবার আমরা কি পেয়েছি? সেমি এভারেজ দুইটারই পেয়ে গেছি। হ্যাঁ, এভারেজ অফ ইয়ার পেয়েছি, এভারেজ অফ আউটপুট পেয়েছি। আচ্ছা, দুইটারই পেয়েছি। এখন তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব, কিভাবে করব দেখেন।
প্রথমে আমরা ইয়ারের অ্যাভারেজ কত পেয়েছি? 1996 পেয়েছি ইয়ারের অ্যাভারেজ 1996, তাহলে 1996 নিলাম। আর এইটাতে আমরা অ্যাভারেজ অফ আউটপুট কত পেয়েছি? 56.67। তাহলে আমি এই যে এখানে 50 আর 60-এর মাঝখানে ধরে নিলাম 56.67। এখন এইটা এভাবে যেতে থাকবে আর এইটা এভাবে উঠতে থাকবে, এই দুইজন এক জায়গায় মিলিত হবে। যেই জায়গাটায় মিলিত হবে সেখানে আমরা লিখে দিব, হ্যাঁ, একটা প্রথমে লিখবো কি 1996, দুইটা লিখে দিব, তাহলে এখানে মিলিত হইলো। এটা একটা পয়েন্ট হইলো। এবার দ্বিতীয়টা আমরা বের করব। দ্বিতীয়টা কিভাবে বের করব দেখেন। দ্বিতীয়তে আমাদের ইয়াটা কি হয়েছে? আমাদের ইয়াটা হয়েছে এভারেজ অফ ইয়ার 1999, এভারেজ অফ ইয়ার 1999 আর এভারেজ অফ আউটপুট 80। তাহলে 1999 আমার এভাবে যেতে থাকবে, 1999 এভাবে যেতে 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 এখানে গেল। আর 80 বলেছে, তাহলে 80টা এখান থেকে আস্তে 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 এই যে, তাহলে এইখানে একটা বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, একটা বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানে আমরা কি লিখবো? 1999,80। 1999,80। আমি শুধু 99,80 লিখেছি, আপনারা বুঝতে না পারলে 1999,80 লিখবেন। তাহলে এটা একটা পয়েন্ট হলো, এইটা একটা পয়েন্ট হলো, এই দুইটাকে এবার আমরা যোগ করে দিব। তাইলে এইটাকে কি বলে? এই যে যোগফল, যোগের যে ইয়াটা, এটাকে বলা হয় মেথড অফ সেমি অ্যাভারেজ। এটাকে বলা হয় মেথড অফ সেমি অ্যাভারেজ। ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটু বলি আপনাদের সুবিধার জন্য। দেখেন এখানে প্রথমে অর্ধেককে ভাগ করে নিব, এখানে অর্ধেককে আলাদা করে নিব। করে নেওয়ার পর ইয়ারের একবার গড় বের করব, আউটপুটের একবার গড় বের করব। এখানে ইয়ারের একবার গড় বের করব, আউটপুটের একবার গড় বের করব। এই যে আমি লিখে দিয়েছি এভারেজ অফ ইয়ার, এভারেজ অফ আউটপুট। আবার পরেরটাতে এভারেজ অফ ইয়ার, এভারেজ অফ আউটপুট করার পরে এদের মানটা আমি এখানে বসাই দিব। এটা কি? এটা হচ্ছে আমার আউটপুট উপরের দিকে ওয়াই অক্ষ। আর এক্স অক্ষটা কি আমার? আমার হচ্ছে এটা ইয়ার থাকবে 95, 96, 97, 98, 99, 2000। ঠিক আছে। আচ্ছা, ডালিম ভাই বা সুজন যারা একটু দেরিতে আসলে আপনারা জয়েন করেছেন, তারা অবশ্যই রেকর্ডেডটা একটু দেখে নিবেন, হ্যাঁ। আর সবার অবগতির জন্য একটু বলি, এখন থেকে রাত্রি 9টায় রাইট টাইমে ক্লাস শুরু হবে। ঠিক আছে, 9টা থেকে 10:30টায় কটা দিন চলুক। আমি পেড ভার্সনের ব্যবস্থা করছি, আল্লাহ যদি খুব তাড়াতাড়ি এটা ব্যবস্থা করে দেয়, তাহলে আর আমাদের ওই 30-40 মিনিট পরে বিরতি আর হবে না। টানা 1 ঘন্টা ক্লাস করাই দিব 9টা থেকে 10টা। ঠিক আছে, হয়তো এটা 2-4 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা, আল্লাহ ভরসা। তাহলে এইভাবে করে আমরা দুইটারই বের করার পরে এখানে আমরা কি করব? গ্রাফটা এঁকে দিব। এটাই আমাদের কাজ। এটা গেল মেথড অফ সেমি অ্যাভারেজ, 2 নাম্বার পয়েন্ট। ওকে। আচ্ছা, এই 2 নাম্বার পয়েন্ট যাওয়ার পরে এখন আমরা যাব 3 নাম্বার পয়েন্টে। সেটাকে বলা হচ্ছে মেথড অফ মুভিং অ্যাভারেজ। আগেরটা হলো সেমি অ্যাভারেজ, এবার হলো মুভিং অ্যাভারেজ, 3 নাম্বার। এটা আমরা শিখবো এখন। আচ্ছা, এখন এটা সীমার বইয়ে 252 নম্বর পেজে আছে, পুরাতন বইয়ে। নতুন বইয়েও আপনারা পাবেন মেথড অফ মুভিং অ্যাভারেজ, আপনারা একটু খুঁজে দেখবেন, হ্যাঁ। এটা হলো ফোর্স ইয়ারের অ্যাভারেজ। ঠিক আছে, এইটা আমি একটু আলোচনা করে দিই। এটা আলোচনা করে দিলে হাফ টাইমের পরে প্রয়োজন হলে তখন আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকের, সেটা আমরা পড়বো। সেটা হচ্ছে আপনার এরপরে আসবে মেথড অফ লিস্ট স্কোয়ার। তো আমি আগে এইটা একটু আলোচনা করতে চাচ্ছি। এগুলো সবই আমি ছবি দিয়ে দিব। আচ্ছা, 1 মিনিট জাস্ট। আচ্ছা, দেখেন এটাতে কেমন থাকবে। ইয়ার দেওয়া থাকবে আর ভ্যালু দেওয়া থাকবে। সাপোজ 2008, হ্যাঁ, 2009, 10, 11, 12, 13, 14, 15, 16, এটা ইয়ার দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে।
ধরেন 506, কোটিতে থাকতে পারে, 620, তারপরে হচ্ছে আপনার 1036, 673, 588, 696, 1116, 738, 663, ঠিক আছে? এইটা হতে পারে। তো ঘটনা হলো এটা আমরা কিভাবে করব, প্রথমে ইয়ার আর ভ্যালু গুলা লিখে নিব ঘরের সাথে ঘর, যেমন 2008-এ 506। হ্যাঁ, তো এভাবে করে আগে আমরা লিখে নিব ইয়ার আর ভ্যালু গুলা কোশ্চিন থেকে লিখে নিব। লিখে নেওয়ার পর আমাদের কি হবে দেখেন, প্রথমে লিখবো সাম অফ ফোর্স, এটার একটা ঘর করব সাম অফ ফোর্স। তারপরে কি করব, সাম অফ টুস। নাসিম ভাই কিছু বলছেন? আচ্ছা 1 মিনিট নাসিম ভাই, একটু বাধা বাধা আসছে। জি নাসিম ভাই বলেন। হ্যাঁ নাসিম ভাই, নাসিম ভাই কিছু বলছিলেন নাকি? আচ্ছা আমরা শুরু করি, মনে হয় উনি, দেখেন এটা হচ্ছে মেথড অফ মুভিং এভারেজ, 4 ইয়ারের এভারেজ বলে। তাহলে এখানে আমরা ইয়ার আর ভ্যালু এখান থেকে নিয়ে নিব, বসায় দিলাম। বসায় দেওয়ার পর লিখবো সাম অফ ফোর্স, তারপর একটা কি লিখবো, সাম অফ টুস। এটা অন্যভাবেও লেখে, 4 ইয়ারলি মুভিং টোটালস, এত দরকার নাই, আমরা সহজ ভাষাটা লিখবো সাম অফ ফোর্স, সাম অফ টুস। আচ্ছা আর লাস্টে কি লিখবো, মুভিং এভারেজ, ঠিক আছে? তাহলে দেখেন এটা কিভাবে হবে। সাম অফ ফোর্স মানে কি, এই যে 506, 620, 1036, 673, 4 বছরের যোগফল। 4 বছরের যেটা যোগফল হবে সেটা আমরা লিখবো এখানে, যেমন ধরেন 2835 হলো। আচ্ছা এইবার তারপরে কি করব, তারপরে প্রথম ঘর বাদ, এবার আবার নিচেরটা থেকে 4টা নিব, 620, 1036, 673, 588। এই যে দেখেন পরেরটা, প্রথমটা আমি দিয়েছিলাম গোলাপি কালি, পরেরটা দিয়েছি সবুজ কালি। আচ্ছা এই 4টার যোগফল পরের ঘরে লিখবো, প্রথম 2টা ঘর গ্যাপ যাবে, এটা খালি খেয়াল রাখবেন। তারপরে কি করব, 506 বাদ, 620 বাদ, তারপরে 1036 থেকে শুরু, 1 2 3 4, এই 4টার যোগফল করে 2933 এখানে লিখবো। তারপরে কি করব, 1টা 2টা 3টা বাদ, এবার 4 নম্বর থেকে শুরু, 1 2 3 4, এই 4টার যোগফল করে এখানে বসাবো। এইভাবে সিরিয়ালে নামতে থাকবে। আমরা পেন্সিল দিয়ে এভাবে 4টা 4টা মার্ক করে দিব, নাইলে কিন্তু ভুল হয়ে যাবে, পরে পেন্সিল দিয়ে মিটাই দিবেন আপনি। হ্যাঁ, প্রথমে 4 ঘর, 4-এর যোগফল, প্রথম 2টা ঘর শুধু আমরা গ্যাপ রাখবো, দিব না, দিয়ে অ্যান্সার বসাবো। তারপরে আবার 4 ঘর আবার এখানে বসাবো, তারপরে 4 ঘর এখানে বসাবো। এইভাবে করে আমাদের কিন্তু 4 ঘর 4 ঘর করে বসতে 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 যোগফল বসবে। নিচের ঘরটা আর হবে না, উপরের 2টা হবে না, আর নিচের ঘরটা হবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা এখন এটা তো আমরা সাম অফ কোর্স বের করলাম, মানে কি, মানে এগুলোর মধ্যে থেকে প্রথম 4 বছরের যোগফলের ঘর এটা। আচ্ছা প্রথম 2টা কিন্তু গ্যাপ। এবার সাম অফ টুজ বের করব, এখানেও 2টা গ্যাপ, তাহলে টুজ মানে কি, এইটা আর এইটা, এই 2টার যোগফল এখানে বসবে। পরে এইটা আর এইটা, এই 2টার যোগফল এখানে বসবে। তারপরে এইটা আর এইটা, এই 2টার যোগফল এখানে বসবে। এভাবে ওখানে উপরে 2টা বাদ, নিচে 2টা বাদ। হ্যাঁ, এটা আপনারা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবেন। তাহলে সাম অফ টুজ করলেন, সাম অফ টুজ করার পরে এবার আপনি কি করবেন, এবার এই যে 5752, এইটাকে আমরা কি করব, 8 দ্বারা ভাগ করব। কত দ্বারা, 8 দ্বারা। কিভাবে বুঝলাম 8 দ্বারা, দেখেন এইখানে প্রথমে নিয়েছিলাম সাম অফ ফোর্স, আর এখানে নিয়েছি সাম অফ টুস, 4 দুগুণা কত হয় 8। তাহলে এই 8 দ্বারা আমরা ভাগ করব, ভাগ করলে কত পাবো, এই যে ধরেন 5752, এটাকে 8 দ্বারা ভাগ করলে পাবো 719। এটাকে 8 দ্বারা, প্রত্যেকটাকে আমরা এইভাবে 8 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা আমাদের মুভিং এভারেজটা পেয়ে যাব। এটাই আমাদের অ্যান্সার। এটা আমি বিভিন্ন কালি ইউজ করে মার্ক করে দিয়েছি, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, এই 4টা গোলাপি কালি দিয়ে, এই 4টার যোগফল আসবে তৃতীয় ঘরে, প্রথম 2টা ঘর সবার বাদ। তারপরে 620, 1036, 673, 588, এটা দিয়েছি সবুজ কালি, এইটা হলো দ্বিতীয়টা, 4টার যোগফল। এইভাবে করে আপনারা প্রথমে 4 ঘরের যোগফল নিবেন, 4 ঘরের যোগফল থেকে আবার 2 ঘরের যোগফল এখানে দিবেন, দিয়ে এখানে 4 ঘর, এখানে 2 ঘর, 4 দুগুণা 8 ঘর, 8 ঘর দিয়ে এবার 8 দিয়ে ভাগ হবে এই মানটা, এখানে 8 দিয়ে ভাগ হলে এখানে অ্যান্সার চলে আসবে।
এই হচ্ছে আপনাদের মুভিং অ্যাভারেজ প্র্যাকটিসের নিয়ম। এই জায়গাটা বুঝেননি এরকম কেউ কি আছেন? থাকলে আমাকে একটু বলেন, আমি আবার রিপ্লে করব প্রয়োজন হলে। হাফ টাইমের পরে, জাস্ট 10 মিনিট পরে হাফ টাইম শুরু হবে। হাফ টাইমের পরে আমি আপনাদেরকে ইয়াটা পড়াবো, এই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। সেটার একটা ম্যাথ খুব সফট ভাই ভাবে আমি তো পড়াবো। একটু পরে জয়েন করছি, আমি জানতাম না জি যে 9:30 9টায় ক্লাস হবে। জি জি তো জি একটু জি। যদি রিপিট করা যায়, 2 মিনিট হ্যাঁ যদি হ্যাঁ, রিপিট করতে পারি। আচ্ছা অসুবিধা নাই। আপনি এটা রেকর্ডেড ক্লাসও আছে, কোনো টেনশন নাই। ইসমাইল ভাই ক্লাস শেষ হলেই দিয়ে দিবে। আপনি এইটা মনে হয় আপনি পেয়েছেন, আগের প্রথমেরটা মনে হয় একটু মিসিং আছে, ওটা আপনি রেকর্ডে পাবেন। ওগুলো আর আলোচনা করব না, ওগুলো সহজ, ওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য এই জায়গাটা আবার আলোচনা করে দিচ্ছি। এখান থেকে সিএমএ তে কোশ্চিন এসেছে, লেস ইম্পর্টেন্ট হলেও এটা আসে। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা হাফ টাইমের পরে আমি শুরু করব এবং ওই 40 মিনিটে আশা করি যে কমপ্লিট করে দিব। আমি জাস্ট এটা আপনাদের সুবিধার জন্য আরেকবার আলোচনা করে দিচ্ছি। দেখেন, কোশ্চিনে ইয়ার দেওয়া থাকবে আর ভ্যালু দেওয়া থাকবে। আপনাকে বলবে মুভিং অ্যাভারেজ বের করতে। মুভিং অ্যাভারেজ মানে 4 বছরের অ্যাভারেজ, এক কথায় শেষ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা মুভিং অ্যাভারেজ যখনই বলবে, সালগুলা দেওয়া থাকবে, ভ্যালুটা দেওয়া থাকবে, সেগুলো বসাই নিব কোশ্চিন থেকে। যেমন 2008-এ ভ্যালু কত ছিল? 506। 2008-এ 506। 2000-এ কত? 620। 620। 2010-এ কত? 1036। 1036, এভাবে বসাই নিব। বসাই নেওয়ার পর আমার 3টা ঘর হবে, জাস্ট এটা মনে রাখতে হবে। কি 3টা ঘর? সাম অফ ফোর্স, মানে 4টা ঘরের যোগফল এখানে বসবে। সাম অফ টুস, মানে এখান থেকে 2টা ঘরের যোগফল এখানে বসবে। লাস্টে কি হবে দেখেন, এখানে 4 ঘরের যোগফল, এখানে 2 ঘরের যোগফল, 4 দুগুণা কত হয়? 8। তাহলে এই মানটাকে 8 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এখানে এই প্রত্যেকটা মানকে 8 দিয়ে ভাগ করলে আমরা মুভিং অ্যাভারেজটা পেয়ে যাব। এটাই আমাদের কোশ্চিনের অ্যান্সার। এই ফরম্যাট আপনাদেরকে মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, এবং যখন এটা করব প্রথম 2 ঘর ফাঁকা থাকবে, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে কি হচ্ছে। প্রথমে আছে যে কেন 506। ফাঁকা রাখবো, এটা কি কোনো ইয়ে আছে, কারণ আছে নাকি? মানে এইটা আসলে কেন ফাঁকা রাখবো, দেখেন, 1 2 3 4, 4টা ঘরের যোগ করলে আপনি যে যোগফলটা পাবেন সেটা 3য় ঘরে বসাবেন। হ্যাঁ, এটার কারণ আসলে কোনো না কোনো তো কারণ আছেই, মিলবে না, সেই জন্যই এই 2টা ঘর ফাঁকা রাখবেন। হ্যাঁ, মানে এইভাবেই এটা শিখতে হয়। এটার আসলে পিছনে হয়তো কোনো কারণ আছে, সেটা আমার জানা নেই। হ্যাঁ, ওকে। তো নিয়ম হলো যে যখনই মুভিং এভারেজ 4 বছরের বের করবেন, প্রথম 2টা ঘর বাদ দিয়ে দিবেন। এখানে কোনোটারই প্রথম 2 ঘর ইউজ হবে না, এটা একটু মাথায় রাখবেন। এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। যেমন নিচে দেখেন, নিচে এটার প্রথমটাতে 1 ঘর বাদ, পরেরগুলা কিন্তু 2 ঘর করে বাদ। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। এটা নিচেরটা আপনারা করতে করতে এই সিকোয়েন্স অনুযায়ী পেয়ে যাবেন, বাট উপরেরটা মনে রাখতে হবে যে 2টা করে ঘর ফাঁকা থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন, 506, 620, 1036, 673, এই 4টাকে আমরা আগে যোগ করব। যোগ করলে যে মানটা পাবো 3য় ঘরে বসাবো। এবার প্রথমটা বাদ, 506-এর কাজ শেষ, বসাই দিয়েছি যেহেতু, এটা বাদ। তাহলে এবার 620 থেকে শুরু হবে। 620, 1036, 673, 588, এই 4টাকে আমরা যোগ করব। এই যে দেখেন, সবুজ কালি দিয়ে আমি মার্ক করে দিয়েছি। প্রথমটা গোলাপি কালিতে ছিল, পরেরটা সবুজ কালিতে। তাহলে এই 4টার যোগফল 2917 বসে গেল। এবার কি হবে? 8-এরটাও বাদ, 9-এরটাও বাদ, এবার 10-এর ধরবো। তাহলে 1 2 3 4, আকাশি কালি দিয়েছি দেখেন, এই যে আকাশি কালি দিয়ে এই 4টা, এই 4টার যোগফল এখানে বসবে। আচ্ছা, তারপরে কি হলো? 8 9 10 সালের সব শেষ, এবার 11 সালের 673 থেকে শুরু। তাহলে কি হবে? এখান থেকে এই যে দেখেন, চা কালার কালি দিয়ে করেছি, 673, 588, 696, 1116, এই 4টার যোগফল তাহলে 4র্থ ঘরে এসে বসে যাবে। এইভাবে সিরিয়ালে চলতে থাকবে। তাহলে আমরা কি পেলাম? সাম অফ ফোর্স। আচ্ছা, সাম অফ ফোর্স যখন আমরা পেয়ে গেলাম, এবার মানে 4 ঘরের যোগফল এগুলা, এগুলার মধ্যে থেকে আবার 2টা করে নিব। এটা হলো সাম অফ টুস, মানে এই 2 ঘরের যোগফল এখানে বসবে, এই নিচের 2 ঘরের যোগফল এখানে বসবে, তারপরে এই নিচের 2 ঘরের যোগফল এখানে বসবে, এভাবে চলতে থাকবে। আচ্ছা, এখন কি হলো দেখেন, প্রথমে সাম অফ ফোর্স, তারপরে কি থাকছে? সাম অফ টুস। 4 আর 2 গুণ করলে কত হয়? 4 দুগুণা 8। এবার এই যে মানগুলো আমি পাইলাম, এগুলোকে 8 দিয়ে ভাগ করে দেবো। 5752, একে 8 দ্বারা ভাগ করলে 719। আচ্ছা,
5,910 এটাকে 8 দ্বারা ভাগ করলে 738.8, এইভাবে ভাগ করে দিলেই আমি মুভিং অ্যাভারেজ পেয়ে যাচ্ছি, যেটা আমার অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে ক্যালকুলেশন। আমি আপনাদেরকে এটা বুঝাই দিলাম। 10 মিনিট হাফ টাইম, আপনারা অবশ্যই এই ম্যাথটা এখন বসে বসে করেন। হাফ টাইম ঠিক 10 মিনিট পরে আমি আবার শুরু করব, দিয়ে আমরা আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, এগুলো হয়তো 1% 2% ইম্পর্টেন্ট, সেরকম আসে না, দুই একবার আসে, বাট একটা ম্যাথ আছে যেটাকে বলা হয় আপনার লিস্ট স্কোয়ার, এটা বারবার আসে। এটা আমি হাফ টাইমের পরে একটা ম্যাথ কোশ্চিনে করে দিব আপনাদেরকে, আপনাদের বেটার ক্ল্যারিটির জন্য। ঠিক আছে, আর সীমার যাদের কাছে পুরাতন বই আছে, পেজ নাম্বার 252-তে এই অঙ্কগুলো আছে, মুভিং অ্যাভারেজ। এটা হলো টাইম সিরিজে, আপনারা একটু একটু ফোরকাস্টিং টেকনিক যেটা সীমার বইয়ে লেখা আছে, হ্যাঁ, সেটা আপনারা একটু বের করে মুভিং অ্যাভারেজটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটাকে সীমার বইয়ে এর নাম দেওয়া আছে ফোরকাস্টিং টেকনিক। হ্যাঁ, ফোরকাস্টিং টেকনিক, আসলে চ্যাপ্টারটার নাম হলো টাইম সিরিজ, বইয়ে টেকনিকটা লেখা আছে ফোরকাস্টিং টেকনিক। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে আপনারা ফোরকাস্টিং টেকনিকে ঢুকে আপনারা এগুলো সবই পাবেন, এগুলো একটু পড়বেন। আর এখন হাফ টাইমে এই যে 10 মিনিট থাকছে, 10 মিনিটে আপনারা এটা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, এটাকে কি বলে, মুভিং অ্যাভারেজ, সীমার বইয়ে আছে, আপনারা ফোরকাস্টিং চ্যাপ্টারে যান, গেলে এটা পাবেন, এটা আপনারা একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, হাফ টাইম পরে আমি লিস্ট স্কোয়ার শুরু করছি। তো ঠিক আছে, এখন এটা যেহেতু শিখাইলাম, আমি এটা জাস্ট 5টা ঘর হবে, মনে রাখতে হবে। ইয়ার আর ভ্যালু কোশ্চিনে গিভেন, প্রথমে সাম অফ 4 নিব, মানে 4 বছরের যোগফল, তারপরে সাম অফ 2 নিব, মানে এখান থেকে 2 বছরের যোগফল, লাস্ট হলো মুভিং অ্যাভারেজ। এই মানটাকে 8 দিয়ে ভাগ করা, আর কিচ্ছু না, এটাই ম্যাথ। এটা অনেকে পেঁচায় ফেলে, গুলায় ফেলে, আপনারা একটু প্র্যাকটিস করেন। ঠিক 10 মিনিট পরে আমি ফিরে আসছি। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।